এক বছর পরে একবারই ঈদ আসে, তবে সেই ঈদেও আমার নসিবে কাপড়টুকুও জুটলো না। আমি নাকি 3টি বাচ্চার মা হয়ে গিয়েছি, তার জন্য আমি নাকি বুড়ি হয়ে গেছি। ছোট থেকে বুড়ি পর্যন্ত সবার ঈদের জামা কাপড় কেনে, কারণ ঈদটাতে কিন্তু আনন্দ। ঈদের মতো কোনো আমাদের এতে আনন্দ নেই। তো এগুলো পরে আমি আপনাদের কাছে শেয়ার করছি। আগে আমার মেয়ের ড্রেসগুলোকে আমি শেয়ার করে দিই। এই ড্রেসটা হচ্ছে আমার বড় মেয়ের। এই ড্রেসটার কালার কিন্তু এরকমই পাওয়া যায়। ছোট বাচ্চাদের দোকানদার বলেছিল যে এটা কালার আর ব্ল্যাক কালার এই দুটোই পাওয়া যায়। তো আমার বড় মেয়ের আর আমার ছোট মেয়ের কিনতে গিয়েছিলাম, তো আমি কিন্তু বড় মেয়েটার জন্য এটা কালার নিয়েছি। তো এই ড্রেসটাতে পুরোটাতে এরকম করে আয়না বসানো আছে ছোট ছোট করে, আর তার সঙ্গে মোটা মোটা সুতার সোনালি কালারের হাত কাজ করা আছে মেশিনের সাহায্যে। এই ড্রেসটার নাম হচ্ছে নায়রা না সারারা বলেছিল একটা যে কোনো একটা নাম হবে। তো ড্রেসটা কিন্তু পায়জামাটা এরকম ফোল্ডিং। তো এই ড্রেসটা আমি পরানোর পরে কিন্তু ভালো লাগছিল দেখতে, তবে একটু ঢিলা ঢিলা হচ্ছিল। আর ব্ল্যাক কালারটা হচ্ছে আমার ছোট মেয়ের, আর ওটা নীল কালার ভাবে আছে যেটা ব্লু কালার ভাবে, ওটা হচ্ছে আমার বড় মেয়ের। এই ড্রেসটা নিয়ে দিয়েছে আমার মা, মানে আমার মেয়েদের নানি। তো এই ড্রেসটা নিয়ে দিয়েছে ওর নানিরা। এই ড্রেসটা কিন্তু ওরা নিতে চাইছিল না, ওরা কিন্তু ড্রেস থেকে বেশি প্যান্ট গেঞ্জি এগুলো পরতে ভালোবাসে। তো ওদেরকে কিন্তু প্যান্ট গেঞ্জি এগুলো নিয়ে দিয়েছে। তো আমি ওগুলো শ্যুট করার সময় ওগুলো কিন্তু ভুলে গিয়েছিলাম। তারপরে মনে পড়লো ভিডিও করার পরে যে আমি তো সেগুলো গেঞ্জি প্যান্টের ভিডিও করিনি, তবে আর পরে করে আমি আর ভিডিও করিনি। ভিডিওটা করার পরে আমাকে লেজি ফিল হয়ে গিয়েছিল, তার জন্য আমি আর ওই প্যান্ট আর গেঞ্জির ভিডিও করে নিই। দুটি মেয়েরই প্যান্ট গেঞ্জির ভিডিও আমি করেছিলাম না। তো চলুন গাইস একটু পিছনের সাইডটাও শেয়ার করি। তো এই পিছনের সাইডটাতে আছে এরকম ছোট ছোট ফুল দিয়ে সাজানো, আর সামনের দিকে ঘন ফুল। তারপরে 2 নম্বরে এটা ড্রেস। এই ড্রেসটা আমি নিয়েছিলাম, আমি অনলাইন থেকে অর্ডার দিয়েছিলাম। এটা কিন্তু একটু ফিতাটা খুবই মানে গেঞ্জির মতো। আর এই ড্রেসটা হচ্ছে আমার 2 নম্বর মেয়ের জন্য। তো এই ড্রেসটাও কিন্তু আমি নিয়েছিলাম, অনলাইন থেকে অর্ডার দিয়েছিলাম। সেই আমার বড় মেয়ের ড্রেসটাতেও কিন্তু ওড়নি আছে, আর এই ছোটো মেয়ের ড্রেসটাতেও কিন্তু ওড়নি আছে। বড় মেয়ের হচ্ছে ব্ল্যাক, বড় হচ্ছে রেড। তারপরে এটা হচ্ছে আমার বড় মেয়ের জন্য, এটাও কিন্তু আমি অনলাইন থেকে অর্ডার দিয়েছিলাম। এই ড্রেসটাতে এরকম করে সাজানো আছে, পিছনে চেন আছে, একটা পুতুল, টুপি, আর এটা আছে বেল্ট, আর এরকম কিন্তু 2 দিকে আছে পকেট। এই ড্রেসটা আমি ভেবেছিলাম যে সেগুলো ড্রেস কিন্তু একটু ভারী, তো ওগুলো ড্রেস পরানোর পরে এটা হালকা আছে, তো এটা আমি ওই ড্রেসটা খুলে আর এই ড্রেসটা আমি পরিয়ে দিব, তার জন্য সেটাই আমি ভেবে নিয়েছিলাম। তবে এই ড্রেসটা আমার মেয়েরা কেমন বারবার পরে দেখছে, মানে এই ড্রেসটা বলতে না, সব ড্রেসই বারবার পরে দেখছে নাইরা বাদে। এই ড্রেসটা নিয়ে দিয়েছে ওর আব্বু। এই ড্রেসটাতে আছে এরকম টুপাট একটা, আর উপরে আছে এটা টুপারটা কিন্তু এইভাবে রোবট সিস্টেম আছে, আর এগুলো কিন্তু ঝাড়া কাচার মধ্যে একটা নেটও আছে, দেখুন গাইস। এই নেটটা আছে তো পড়ার সময় কিন্তু মানে সফট হবে, শরীরে এতটা গববে না। কোনো কোনো ড্রেস দেখা যায় যে শরীরে কাটার মতো হবে, আর এই ড্রেসটা কিন্তু রবার্টের মতো। এখানে কিন্তু ঘাড়টা যেটা, এটা কিন্তু নামিয়েও পরা যাবে, আবার ঘাড়ের উপরে তুলেও পরা যাবে। ওইটা ঘাড়ে নামানোর জন্য ওই 2টা ফিতে দেওয়া আছে, আর 2 দিক থেকে নামিয়ে পরা যাবে, আবার ইচ্ছা করলে গলার কাছে এটা তুলে পরা যাবে। এখানে সামনে একটা এরকম করে ঝুলানো আছে, এই সিস্টেমটা একটু সাজানোর জন্য এটা দেওয়া আছে। আর এটা আছে গোল্ডেন অ্যান্ড ব্ল্যাক। ড্রেসটা কিন্তু ভালো লেগেছিল, তার জন্য নিয়েছিল টুপাট। আর এই ড্রেসটা হচ্ছে আমার ছেলের জন্য। এই শার্ট ড্রেস বললে তো চলবে না, মানে এই প্যান্ট আর শার্ট এটা আমার বর নানি নিয়ে দিয়েছে। তো এটা আছে প্যান্ট, এরকম করে বর এক্স লেখা আছে, আর এখানে কিন্তু পকেট আছে ছোট, মানে কিউট কিউট পকেট, কিউট কিউট প্যান্ট, কিউট কিউট শার্ট, সেটাই বলতে পারেন। ছোটো বাচ্চাদের এতটা ভালো লাগে আমাকে দেখতে, যে কোনো ড্রেস ওদের নাকি কিউটই লাগে আমাকে দেখতে। এরকম করে ফুল হাতা, আর এখানে কিন্তু এই শার্টটাতেও আছে সামনে 2টি পকেট, আর এরকম করে লাইন বাই লাইন বাদাম আছে এরকম ডিজাইনের সাদা, এরকম করে 2 দিকে বাদাম লাগানো আছে, আর ছোট ছোট পকেট আছে।
এরকম করে বাদামটা কিন্তু প্যান্টের পকেটে দেওয়া নেই, এটা কোম্পানি হয়তো ভেবেছে যে প্যান্টে দিলে ভালো লাগবে না, তার জন্য দেয়নি। আর এরকম এটা জিন্সের প্যান্ট, এটা জানি না কমফোর্টেবল হবে কি না ঈদের দিন পরতে। তবে এটা আমি খুলে আমি গেঞ্জি নিয়ে রেখেছি, গেঞ্জি আর প্যান্ট সেটা পরিয়ে দিব। পিছনে একটা পকেট আছে, তো এটা যাক, এবার আমি আলাদাটা দেখাই। এটা আছে আমার ছেলের জন্যই। তো এটা আছে পাঞ্জাবি, পাঞ্জাবিটা আছে সুতির, আর পাঞ্জাবিটা আছে ফুল হাতের। পাঞ্জাবি তো ফুল হাতেরই হয়, তাই নাকি গাইস? তো এরকম আছে, সাদা কালারের আমি নিয়েছিলাম, আর কোটটা আমি নিয়েছিলাম ব্ল্যাক কালার। এই ড্রেসটা, এই পাঞ্জাবিটা কিন্তু ওরা বুনিয়ে দিয়েছে, এটা কিন্তু অনলাইনে নেওয়া হয়েছিল। এরকম করে সামনের দিকে এরকম করে বাদাম লাগানো আছে কোটটাতে, আর একটা সোনালি কালারের বুদ্দা আছে। এই পাঞ্জাবিটার পায়জামাটা আছে কুচি কুচি, চুজ পায়জামা, আর নিচের দিকে কুচি কুচি। পাঞ্জাবিটার যেটা কোমর সেটা কিন্তু রবার্টের আছে, আর এদিকে দুদিকে পাঞ্জাবির নিচে পাঞ্জাবির পায়জামাটা কুচি কুচি। এই কোটটা আছে যেটা, এটা কিন্তু আমার খোলাও যাবে। আমি যদি ভাবি যে কোটটা পরাবো না, শুধু প্যান্ট পাঞ্জাবিটাই পরাবো, সেটাও হবে। দেখুন কোনো জয়েন্ট নেই পাঞ্জাবিটাতে। কোটটা খোলার পরে লুকটা এরকম পাঞ্জাবির সামনে কিন্তু দুটি বাদাম দেওয়া আছে, এরকম কিন্তু পরানোর জন্য কমফোর্টেবল হবে। আর কোনো কোনো পাঞ্জাবিতে দেখা যায় যে শুধু আছে, বাদাম দেওয়া নেই। তো এটার পাঞ্জাবির আমাকে এটা ভালো লেগেছে যে বাদাম দেওয়া আছে, আর কাপড়ের সঙ্গে কিন্তু এটা জয়েন্ট আছে। কোনো কোনো বাদাম থাকে যে সেটাতে কিন্তু জয়েন্ট দেওয়া থাকে না। তারপরে কিন্তু ওদের জুতাটা আমি দেখিয়ে দিই, জুতা ওদের জন্য নেওয়া হয়েছে। আমার মেয়েরা এমনই যে যেরকম ড্রেস পরতে ভালোবাসে না, তেমনি কিন্তু ওরা জুতাও কিন্তু ছেলেদেরই পরতে ভালোবাসে, ওরা কিন্তু মেয়েদের জুতা পরতে ভালোবাসে না। তো আমি জুতা নিয়ে দিচ্ছিলাম মেয়েদের, তবে ওরা নিচ্ছিল না। এটা আছে আমার বড় মেয়ের, লালটা আছে ছোট মেয়ের, আর এটা ছেলের। আর এই জুতা আমি কিন্তু অনলাইনে নিয়েছিলাম, এটা কিন্তু একসঙ্গে নিয়েছিলাম, এটা আর এটা একসঙ্গেই ছিল, একসঙ্গে অর্ডার দিয়েছিলাম, দুটি একসঙ্গে ছিল। তো এই জুতাটা কিন্তু আমার ছোটো মেয়ে পরে কাদা লাগিয়ে দিয়েছে, ধুলো কদিন থেকে পড়ছে, বলছিলাম পরিও না, তো না, কেঁদে কেঁদে পড়েছে, তার জন্য সবটাতে ধুলো লেগে যাবে, তার জন্য প্লাস্টিকের উপরে রেখেছি। আমার মেয়ে জুতাটি নিয়ে দিয়েছে ওর নানি, আর আমি আমার ছেলের জুতাটি নিয়েছি, আমি অনলাইনে নিয়েছি। চলুন গাইস, এবার আমি দেখিয়ে দিই আমার মেয়েদের টুকিটাকি যেগুলো কসমেটিক সামান। এগুলো কসমেটিক সামান ওর নানি নিয়ে দিয়েছে, সেগুলোই টুকিটাকি কিছু আমি শেয়ার করে দিই। এটা চুড়িটা হচ্ছে আমার দুটি মেয়ের 1 ডজন করে। চুড়িটা ওরা খুলে পরে দেখেছিল, তো আর প্যাকিং করা হয়নি। তো এগুলো কিন্তু গোলাপি কালার আছে, আর সোনালি কালার, পিঙ্ক অ্যান্ড গোল্ডেন কালার। এই চুড়িটাও কিন্তু খুলে পড়েছিল, ওটা কিন্তু প্যাকিং করেছি, ভালো মতো হয়নি। আর এই চুড়িটা প্যাকিং করিনি, তার জন্য ঝুরলা থেকে গিয়েছে। তার সঙ্গে নিয়ে দিয়েছে ভেল, ওগুলো ড্রেসে কিন্তু ভেলটা পরার জন্য। তো ড্রেসটা কেনার আগে কিন্তু ভেলটা কিনে নিয়েছিল, তার জন্য সেটিং না, তো এটা কিন্তু ওদের জন্য ভেল কিনেছে। তারপরে ওদের 2 বোনের জন্য এরকম করে 1 জোড়া করে ক্লিপ কিনেছে। ক্লিপ তো অনেক আছে, তবুও কিনে নিয়েছে। আর যেদিন ড্রেসটা কিনতে গিয়েছিল আমার মা আমাকে নিয়ে, তো এই মালাগুলোও নিয়েছিল। মালাগুলো সেদিনকে সেটিং করে নিয়েছিল, তবে আমার বড় মেয়ের ড্রেসটার কালার পেয়েছিল না, তার জন্য ওর জন্য রেড কালার নিয়েছিল, আর আমার ছোটো মেয়ের জন্য ব্ল্যাক কালার, সেটা কিন্তু সেট হয়ে গিয়েছিল। তার সঙ্গে এটা কিন্তু আমার মা চুড়ি দিয়ে পাঠিয়েছে, আর তার সাথে কিন্তু আমাকে যে শাড়ি, তারপরে সায়া এগুলো দিয়েছে, সেগুলো কিন্তু আমি ভিডিও করেছিলাম না। তো আশা করছি আপনাদের কাছে শপিংগুলো ভালো লেগেছে। আশা করছি অবশ্যই একটি ভিডিওটিতে লাইক দিবেন, এবং বেঙ্গালি ব্লগ উইথ 3 বেবিস মম চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো চলুন ভিউয়ার্স, আমি এবার শেয়ার করি, বছর পরে একবার ঈদ আসে, সেই ঈদে কিন্তু অনেক অনেক আনন্দময়ের একটা দিন। তবে আমার কেন কপালে জুটলো না কোনো কাপড় জামা ড্রেস, কিছুই জুটলো না। তো সেটাই আপনাদের কাছে শেয়ার করব। আমার যে হাজব্যান্ড, কিন্তু একদম ওর মনটা ভালো না, ও কিন্তু একদম সুখ দিতে জানে না নিজের বউকে, এটাই বলতে পারেন। আমি এতদিন থেকে বিয়ে হয়ে এসেছি, তবে আমি ঈদে দেখিনি এতেই দেখিনি যে আমাকে আনন্দ করে একটা কাপড় কিনে দিয়েছে। আমি যেগুলো বাড়িতে পরার জন্য পরি, কিন্তু আমার মায়ের বাড়ি থেকেই পরি। আমি যদি একটু মায়ের দিকে সাপোর্ট যদি না পেতাম, তো হয়তো আমাকে রাস্তা রাস্তা ঘুরতে হতো, মানে ছিঁড়া কাপড় পরে, ছিঁড়া নাইটি পরে, এরকমই অবস্থা হতো, ছিঁড়া নাইটি পরে, ছিঁড়া ওড়নি উড়ে, এরকমই হতো। আমার
নসিব ভালো যে আমার মা আমাকে হেল্প করে দেয়, যে আমি একটু সম্মানিতভাবে আমি রাস্তাঘাটে আমি চলাফেরা করতে পারি এবং কোথাও যাই তো আমি ড্রেস পরতে পাই। রোজার কয়েকদিন পর থেকেই আমি ওকে বলছি যে আমি একটা নিব, নায়রা নিতে চাইছিলাম, তো ও আমাকে বলছে হ্যাঁ নিয়ে দিব, হ্যাঁ নিয়ে দিব, হ্যাঁ নিয়ে দিব বলে বলে কিন্তু আমি ভাবছিলাম কি ড্রেসটা নিয়ে দিবে, তারপরে আমি সবার ড্রেসের ভিডিও করে আপনাদের কাছে শেয়ার করব। তো দেখা গিয়েছে যে আমাকে এতদিন চলে গেল, তবুও ড্রেস কেনার কোনো নাম নেই। তো ভাবলাম কি আর পাবো না, তারপরে আমি ড্রেসটা শেয়ার করেছি। তবে আমার মা যে নিয়ে দিয়েছে ওগুলোতে আমি অনেক খুশি। আমি যদি বলতাম কি আরও ভালো ড্রেস নিব, তো আমার মা কিন্তু না বলতো না। তবে আমার মায়ের দিকে দেখে কিন্তু আমি আর বলিনি, আমার মা যেটা নিয়ে দিয়েছে সেটাতে আমি কিন্তু খুশি আছি। আমার লাইফের কথা যদি বলা যায় আর আমার হাজব্যান্ডের কথা বলা যায়, তো বললে অনেক বলা যাবে, আর না কিছু বললে কিছুই বলা যাবে না। তো আমি এতটুকুই শেয়ার করলাম, সব কিছু বললে আমি ভেঙে পড়বো, তার জন্য আমি এতটুকু শেয়ার করলাম। তবে আমার সাথে সাথে যে আমার হাজব্যান্ডের কাপড় হয়নি সেটা কিন্তু হয়ে গিয়েছে। আমার মা নিয়ে দিয়েছে সেটা, ড্রেসটা আমি ওকে নিয়ে দিয়েছি, যে ড্রেস আমার নিজের চয়েসে। আপনারা তো আমার পরিবার, আপনাদেরকে তো নিয়ে জোর, আর আল্লাহ তাআলা যদি আমার সাথ দেয় তো অবশ্যই আমি একদিন সফলতা পাবো। আর আপনাদের কাছেও একটু আমার অনুরোধ যে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিন। একটি ভিডিও করতে অনেক কিন্তু পরিশ্রম আছে, আর আপনারা ভাবেন ছোট ইউটিউবার কেন আমি লাইক দিব, ছোট থেকে সবাই বড় ইউটিউবার হয়েছে গাইস। তো সবাইকে জানাই আসসালামু আলাইকুম।